বাঙালি জাতিসত্তার গভীরতর আত্মিক উৎসব পহেলা বৈশাখ। সাম্প্রদায়িক অপশক্তি সহ যে কোনো সংকটে যা প্রত্যয় যুগে আসছে যুগ থেকে যুগান্তর। বৈশাখ বরণে ব্যস্ততা চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ জুড়ে। বৈশাখ না এলেও কাল বৈশাখীর তাণ্ডবে কিছুটা বিঘ্ন ঘটলেও পুরো আয়োজন শেষ করতে বদ্ধপরিকর আয়োজকরা। আরও জানাচ্ছেন ফয়সাল মোর্শেদ, ছবি তুলেছেন শরীফ রুবেল। চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। পুরো চত্বর জুড়ে গ্রামীণ আবহমান বাংলা লোকজ ঐতিহ্যের প্রতিরূপ দাঁড়াচ্ছে একটু একটু করে। বৈশাখের সকালে মাঙ্গলিক প্রার্থনায় যা অংশ হবে শোভাযাত্রার প্রস্তুতি চলছে জোরে সোরে, যেখানে প্রধান প্রতিরূপ বাঘ ও বক। বৈশাখের কাজ চলছে, মঙ্গল শোভাযাত্রা নিয়ে পেঁচা হচ্ছে, বাঘ হচ্ছে। কাজ খুব সুন্দরভাবে চলছে, আরও জমজমাট হবে কয়েকদিন পরে। মঙ্গল শোভাযাত্রার জন্য যে স্ট্রাকচারগুলো বানানো হচ্ছে এগুলো মোটামুটি প্রায় কাজ অনেক অগ্রগতি। আধার পেরিয়ে আসবে নতুন সকাল, সাম্যের জয়গান ও মমত্ববোধে সুন্দর হবে আগামীর বাংলাদেশ। নতুন বছরে সবাই তো আশা করে যে ভালো কিছু হোক, ভালো সবার ভালো যাক। আমরা সকল অমঙ্গলকে পেছনে ফেলে আমাদের মস্তিষ্কটা আমরা উঁচু করে দাঁড়াবো, আমরা এটাই মনে করি। শোভাযাত্রার আয়োজনের অর্থ সংগ্রহ হয় প্রতিকৃতি বিক্রির মাধ্যমে। দিন গড়ালে বিক্রি বাড়বে প্রত্যাশা তাদের। 60 থেকে 70 হাজার টাকার মতো একটা স্ট্রাকচারে খরচ হয়। তো যেহেতু বাইরে থেকে আমরা কোনো স্পন্সরশিপ নেই না, আমাদের এই বিক্রির টাকা দিয়ে কিন্তু স্ট্রাকচারের কাজগুলো শুরু হয়। বৈশ্বিক স্বীকৃতি পাওয়া সার্বজনীন এই উৎসব এখন দেশের সবচেয়ে বড় আনন্দ আয়োজন বলে মনে করছেন তারা। ঐতিহ্য বুকে নিয়ে শুভবোধের প্রত্যাশায় যাত্রা ছুটবে নতুনের পানে। অপ্রাপ্তি আর অজ্ঞানতার সকল অন্ধকার পেছনে ফেলে বৈশাখের সুর বাজতে আর মাত্র বাকি কটা দিন। চৈত্রের খরতাপ পেরিয়ে নব আহ্বানে উচ্চকিত হবে চারপাশ। মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে, উদার আলোক মাঝে উন্মুক্ত বাতাসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ।